don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vent. বিসমিল্লাহিররহমানিররহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন তাদেরকে সবাইকে রইল রাসেল ইঞ্জিনিয়ার সব পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। তো দর্শক, পাশে দেখতে পাচ্ছেন এক ভাইকে। তো সে খুব পরিচিত বলতে তার সাথে অনেকদিন থেকে কথা হয় আমার। তো সে একটি গাড়ি নিবে বলে আসতেছে। তো সেই চলে আসলো, মানে ঈদের আগে আসে নাই, বলতেছে ভাই আমি ঈদের পরে যাব। তো ঈদের পরে চলে আসছে, সে একাই আসছে। তার বাসা কোথায় এবং সে কেন আসছে এবং বিস্তারিত তার মুখ থেকে শুনে নেব তার পরিচয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নামটা একটু আমার দর্শকদের আগে বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফজলে রাব্বি। আমি জয়পুরহাট থেকে আসছি গাড়িটা নেওয়ার জন্য। হ্যাঁ, ভাইয়ের সাথে দীর্ঘদিন থেকে ফোনে আলাপ হচ্ছিল যে একটা গাড়ি নিব, আসবো করে আসা হচ্ছে না, আজকে আসলাম। আচ্ছা। তো ভাই আপনি যে গাড়ি দেখতেছেন, আপনি এই গাড়ি নেওয়ার জন্য আসছেন না পাশে আমাদের আরেকটা মডেল আছে, এই গাড়ি নেবেন, কোন গাড়ি নেবেন? ভাই এখন কোনটা ভালো হবে এটা তো আপনি আমার থেকে ভালো জানেন। হ্যাঁ, আমি এর আগে ইউজ করি নাই, আমার এক্সপেরিয়েন্স নাই, ঠিক আছে। এখন যেহেতু আপনি বানাচ্ছেন আরো অনেক দুটো গাড়ি প্রায় সেম মডেল, ঠিক আছে, দুটো গাড়ি আমাদের সেম মডেল, শুধু ওটার পার্থক্য হচ্ছে ওটা ইন্ডিয়ান মডেল আর এটা বাংলা মডেল। এটা ফ্যান হচ্ছে সাইডে, একটু দেখাও। এই যে ফ্যান হচ্ছে সাইডে, এখানে আসেন। এটা ফ্যানটা হচ্ছে সাইডে, আর এটা ফ্যানটা হচ্ছে আমাদের সাইডে, এটা ভুসি বেরোবে সাইডে, ঠিক আছে, এই পাশ দিয়ে। আর ওটা হচ্ছে ফ্যান একদম পিছনে, ওটা আমি দেখাচ্ছি একটু পরে। তার আগে এই গাড়িটা আপনার গাড়িটা জিনিস দেখায়, আমাদের সামনে গাড়িগুলো দেখেন অনেক হেভি করে দেওয়া আছে কিন্তু। হ্যাঁ, এই জিনিসটা আমি অন্য জায়গায় লক্ষ্য করলাম। হ্যাঁ, অন্যান্য জায়গায় এতটা হার্ড না। আপনি তো ঈদের আগে আসবেন বললেন, ঈদের পরে চলে আসলেন, ঈদের আগে আসলেন না, ঈদের পরে চলে আসছে। আমি আরো দুই জায়গায় দেখলাম, এতটা হার্ড না। হ্যাঁ, এবং গাড়ি দেখে মনে হচ্ছে প্রচুর ওয়েট। আচ্ছা, যাক এখানে সামনে যদি ওয়েট না দেয়, যখন গাড়িটা আমাদের উঁচু জায়গায় উঠবে না, তখন কিন্তু আমাদের গাড়িটা সামনে কিন্তু আলো হয়ে উঠবে, মানে উঁচু হয়ে উঠলে পিছনে কিন্তু উল্টে যাবে, যত পিছনে ভারী বেশি। এই জন্য আমাদের সামনে অনেক ওয়েট দেওয়া আছে এখানে। এবং আমাদের এই স্টিয়ারিংটা দেখেন, এই স্টিয়ারিংগুলো সর্বোচ্চ কিন্তু ভিআইপি মাইক্রো স্টিয়ারিং, ঠিক আছে, পাওয়ার স্টিয়ারিং। এবং একদম এর চাবি সিস্টেম আছে, নিচের বক্সটা কিন্তু পাওয়ার বক্স। আচ্ছা, এই যে আপনার বেল্টের গিয়ারের, এটা এক্সেলেটার, এটা আপনার তেলের এক্সেলেটার, ঠিক আছে, পিকআপ। এবং আমাদের এখানে আপনি কোন গিয়ার নেবেন, এখানে গিয়ার আছে আমাদের অনেক প্রকার গিয়ার আছে। যেমন এই গিয়ারটা দেখাও, এই গিয়ারটা কিন্তু সচরাচর বেশি চলে, মানে একটু সাপোজ জায়গা হলে কিন্তু এই গিয়ার দিয়ে চলবে আপনার। আপনি কি এই গিয়ার দিয়ে গাড়ি নেবেন না মাইক্রো গিয়ার নাকি ডাইরেক্ট বেল্টে নেবেন? এখানে গিয়ার কোনটা নিলে ভালো হয়? আমার মনে হয় এই গিয়ারটা ভালো চলবে, কারণ এই গিয়ারের চাহিদা কিন্তু বেশি বর্তমানে বাজারে। মাইক্রো গিয়ার নিলে শুধু পাহাড়ে ওঠার জন্য দামও কিন্তু বেশি পড়বে, আর মাইক্রো গিয়ারের গাড়ি কিন্তু সবাই চালাতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, আপনি কোন গিয়ার নেবেন? এই গাড়ি কিন্তু সবাই চালাতে পারবে না, এটাই নেওয়া লাগবে তাইলে। আপনি যদি গাড়ি যদি না চালাতে পারেন তাহলে এই গিয়ারে গাড়ি আপনি চালাতে পারবেন, ঠিক আছে। এই গিয়ারে অনেক সুবিধা আছে, আপনি চাপ দিলে যাবে, না দিলে যাবে না। আর আমাদের শিডুলা দেখেন, শিডুলা একটু কিরকম আপনার হেভি আছে না পাতলা আছে? শিডুলা দেখেন, একটু শিডুলা দেখেন, শীট মোটা আছে। আর আমাদের এখানে আসছেন, আপনার গাড়ি নিতে হবে না, আপনি আরো 10,000 যাচাই করে দেখবেন, ঠিক আছে। আমি অলরেডি দুইটা দোকান যাচাই করে আসছি, পাশে দুইটা দোকান যাচাই করে আসছি, আমি দেখতেছি তো ওদের থেকে আপনার যে শীট এবং লোহা, আপনার গাড়িতে লোহার পরিমাণটাও বেশি, ঠিক আছে, আপনার শীটটাও মোটা আছে। হ্যাঁ, অন্যান্য জায়গায় হয়তো দাম আমি ওইভাবে করি নাই, তবে তুলনামূলক আপনার গাড়ির কোয়ালিটি অনেক ভালো আছে। যাক, শুনে খুব ভালো লাগলো। আসলে আশা করা যায় আমাদের গাড়িটা আপনি দরবার চালাবেন, তো কোনো জিনিস শীট বা কোনো অ্যাঙ্গেল কোনো কিছু নষ্ট হবে না এত সহজে। এবং আমরা ঝালাইগুলো করি, ঝালাইগুলো কিন্তু খুবই হেভি করে ঝালাই করি, কোনো গাড়ি যেন ঝালাও না খুলে যায়। আচ্ছা, কাছে একটা জিনিস দেখাও ভাইকে, ভাই একটু দেখেন, আমাদের এই যে রিংটা আছে না, এটা কিন্তু 5 স্টিকের রিং, 1 2 3 4 5। এখানে দেখবেন কিছু আপনার জায়গায় আপনার 4 স্টিকের রিং ব্যবহার করে, এই জিনিসটা দেখে শুনে নেবেন। এবং আমাদের ডিভিনশিয়ালটা দেখাও একটু কাছে আসে, এটা কিন্তু সম্পূর্ণ রিকন্ডিশন। এই ডিভিনশিয়ালটা রিকন্ডিশন না হলে পাবলিক ডিভিন হতো, দাম কিন্তু অনেক কম হতো। পাবলিক মানে যেগুলো বাংলাদেশে চলছে। তো একটা গাড়ি কিন্তু মেন জিনিসই হচ্ছে ডিভিন, রিং, টায়ার, স্টিয়ারিং, এগুলো কিন্তু মেন। এবং এই যে হলার ভিতর দেখেন, একটু কাছে আসে, এই দেখেন হলাটা দেখেন কত হেভি করে দেওয়া আছে, এখানে দেখেন এই অ্যাঙ্গেলগুলো, ঠিক আছে। এবং ভিতরে আবার ওয়াটে চাকা দেওয়া আছে, কেন জানেন? আপনার যখন ইঞ্জিন উঠাই দেবো তখন ইঞ্জিনের তেল খরচ যেন কম হয়, এই জন্য। এখন কিন্তু ইঞ্জিন উঠানো হয় না, এখানে যদি ইঞ্জিন উঠাই দেয় তাহলে কিন্তু কাজ ক্লিয়ার আপনার গাড়ির। আচ্ছা, এই যে বসার যে সিট, এটা কিন্তু 1.5 ইঞ্চি অ্যাঙ্গেল দেওয়া আছে, খুব হেভি করে, ঠিক আছে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আজকে তো আপনার বৃহস্পতিবার, আমাদের কারখানা কালকে শুক্রবার, শনিবারে চালু হবে, ঈদের পর এখনো চালু হয় নাই। তো ইনশাল্লাহ আপনার গাড়ি কবে লাগবে আমরা সময় দিয়ে দিব, আমি অর্ডার দিয়ে যাবো আপনাকে, আপনি রেডি করে। ঠিক আছে। আর আরেকটা জিনিস ভাইকে দেখাই, একটু ইন্ডিয়ান মডেল গাড়িটা দেখাই, একটু এই পাশে। ও আচ্ছা, এটা হ্যাঁ, এটা ফ্যান পিছনে, এটা আপডেট মডেল, ঠিক আছে।
ভুষে দিতে বের হবে। আপনি চাইলে এই মডেল নিতে পারেন, এর দাম একটু বেশি আর বাতাস কম বেশি জায়গা ফোল্ডিং আছে, যে এটা বাতাস কম বেশি ফোল্ডিং কিন্তু এটা, ঠিক আছে, আপনার যেটা মন চায় আপনি নিতে পারেন। এবং পুরো এটা হাওয়া সিস্টেম। এই গাড়িটা আপনার একটা সুবিধা হবেন কি জানেন, এটা রাস্তা কম লাগবে, কিন্তু রাস্তা কম লাগবে, এখানে ফ্যান নাই যে। হ্যাঁ, এটা এই কারণে একটু ছোট দেখা যাচ্ছে। এবং আমাদের ঘরে আরো প্রায় এখানে দেখা, আমাদের ঘরে এখানে আরো 30টা গাড়ির কাজ হচ্ছে, 30টা গাড়ি আমরা মাল রেডি করতেছি, খুব দ্রুত কিন্তু 30টা গাড়ির কাজ শুরু হয়ে যাবে ঈদের পর থেকে, ঠিক আছে। তো ভিউয়ার্স, ভাই অনেক দূর থেকে আসছে, সে অনেক দিন থেকে আসতে চাই, ঈদের আগে আসতে চাই, কিন্তু সে হয়তো ঈদের কোনো ব্যস্ততার কারণে আসতে পারে নাই। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, ভাই যেন এখান থেকে ভালোভাবে গাড়িটা পাই, এবং আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।